তোমরা জানো যে দেশপ্রিয় পার্ক সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করেছিল এবং এবার কি থিম সেটা জানি না, দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তো চলো ভিডিওটার মাধ্যম দিয়ে তোমাদের দেখাই। তো আমরা দেশপ্রিয় পার্কে মোড়ে নেমে গেলাম। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক মোড় এবং এটা গেট। দেখো এই দিকটা হচ্ছে গড়িয়াহাট, একদম সোজা চলে গেলে গড়িয়াহাট, অপোজিটটা হচ্ছে রাসবিহারী এভিনিউ। এই পার্কের ভেতর আমরা প্রবেশ করছি এবং বাঁদিকে গেট। প্রবেশ করেই বাঁদিকে গেট, আমরা মণ্ডপের দেখতে পাবো। দেখো মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি, পুরো বৃষ্টি পড়েছে পড়ে কাদা কাদা, তাই দূর থেকে আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। সামনের দিকে যাব, আগে দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। ঢাক বাজা কাসর বাজা। দেশপ্রিয় পার্ক বড় দুর্গা করেছিল, কিন্তু এবছর মনে হয় না যে বড় দুর্গা, কারণ বড় দুর্গা করলে পুরো স্ট্রাকচারটাই লম্বা আর উঁচু হতো, কিন্তু হয়নি। যেহেতু একদিকে ছোট একদিকে বড়, তো মনে হচ্ছে আমার কোনো একটা মন্দির করবে। বিশ্বের বড় দুর্গা এবছর হচ্ছে না, কোনো একটা মন্দির করবে বাইরে। কি মন্দির করবে সেটা পরেই বোঝা যাবে। তো অলরেডি চলে এলাম দেশপ্রিয় পার্ক সার্বজনীন দুর্গাপুজো। তোমাদের দেখাবার চেষ্টা করব ভেতরে কি প্যান্ডেল আছে, কি থিম। এখনো বাঁশ বাঁধা কাজ হয়েছে, এখন অনেকটা বাকি। চেষ্টা করব তোমাদের পুরো ভিডিওটা দেখাবার জন্য। চলো ভেতরে যাই, ভিডিওটা শুরু করি। তো আমরা চলে এলাম একদম মাঠের সামনে প্যান্ডেলের কাছে। দেখো বাঁশ দিয়ে বাঁধা হয়ে গেছে, বাঁশের কাজ প্রায় শেষ, বাঁশের কাজ পুরোই হয়ে গেছে। চলো সামনের দিকে যাই। দেখো বাঁশে বাঁধা হয়ে গেছে পুরো, মানে পুরো বাঁশের কাজ শেষ, একদম বাঁশের আর কাজ কিছু নেই। দেখো পুরো বাঁশের ইয়ে দেখাচ্ছি, মানে একটা একদিকে ছোট আর একদিকে বড়, দু রকম করেছে। বিশ্বের তো বড় দুর্গা হবে না, কোনো মন্দিরই করছে। এটা আমরা পরে জানবো যখন প্যান্ডেলটা পুরো হয়ে যাবে, কারণ ইনারা কথা বলছে না কি প্যান্ডেল হবে। দেখতে পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের সামনে, যেখানে থিমটা তৈরি হয়েছে। এখন বাঁশ বাঁধা কাজ হয়ে গেছে, বাকি ভেতরে কি আছে চলো তোমাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেশপ্রিয় পার্ক সার্বজনীন পুজো থিমের মণ্ডপের কাছে। দেখো কিরকম কাদামাটি পুরো ভর্তি, বাঁশগুলো ফেলা রয়েছে, মানে এটা হচ্ছে ডান দিকের পেছনটা। এবং এই রাস্তা, এটা দিয়ে আমি যাচ্ছি, যে দুদিকে কাদামাটি, একদম কাদা জল ভর্তি, বৃষ্টি হয়েছে, তাই এখান থেকে আমি ভেতরে যাচ্ছি। চলো একটু এগিয়ে যাই। পুরো কাদা, মানে পিছলে পড়ে গেলে পুরো কাদা কাদা ভর্তি হয়ে যাবে। এখানে শিল্পীরা কাজ করছিল, বৃষ্টি পড়ছিল বলে ভেতরে চলে গেছে। এবারে গেট, আমি এই রাস্তা দিয়ে এসেছি। চলো একটু ভেতরে যাই। দেখো বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো ভেতরে মনে হয় আমার 60% কাজ হয়ে গেছে, বাকিগুলো কিছু বাকি আছে, শিল্পীরা কাজ করছে এখনো। খুব সুন্দর, দেখো আমি দেখাচ্ছি। হেড বিহেড, মানে এখনই মন ভরে যাচ্ছে। পুজোর সময় এলে এরকম হবে তা বুঝতে পারছি না, অনেক ভিড় হয় দেশপ্রিয় পার্ক। দেখো খুব সুন্দর করেছে স্ট্রাকচারগুলো, দেখো আমি দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করেছে, একটা মন্দিরই মনে হচ্ছে, মন্দির ছাড়া আর কিছু হবে না।
তো এখন দেখছো আমরা রয়েছি দেশপ্রিয় পার্ক সার্বজনীন দুর্গাপুজো থিম এবারের কি হয়েছে সেটা তোমাদের দেখাবার চেষ্টা করলাম। দেখো ভেতরে ঢুকে যতটা পারলাম তোমাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো এবার আমরা বাইরে বেরিয়ে যাই রাস্তা ধরে। দেখছো পুরো কাদা কাদা ভর্তি, এখান থেকে আমি ঢুকে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এটা পেছন দিকটা, আমি পেছন দিকটা বেরিয়ে বললাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটন প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছাতে পারে। আমি উলুদে আর শাঁখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা। এবং পার্কে খুব সুন্দর সুন্দর ঘোরার আপনারা দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এগুলো সব নতুন করেছে দেশপ্রিয় পার্কে, খুব সুন্দর। দেখো এটাও বসার সোলার কাজ আছে উপরে, সোলার প্যানেল, এবং এই পার্ক করেছে খুব সুন্দর সাজিয়েছে দেশপ্রিয় পার্ক। এবছর দেখে বোঝা গেল এদের যা থিম, মনে হচ্ছে একটা বড় কোনো মন্দির হবে। বিশ্বের দুর্গা তার হবেই না। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে দেশপ্রিয় পার্ক আসতে গেলে যে কোনো মেট্রো ধরে তোমরা রাসবিহারী মেট্রো নেবে এসে যেতে পারো, বা তোমরা হাওড়া থেকে যে কোনো বাস বা শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে বাসওয়ালাকে বলবে দেশপ্রিয় পার্ক, তোমাদের নামিয়ে দেবে দেশপ্রিয় পার্ক।